This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত কিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো এবার মনোজিৎ মিশ্রর আইনের যে ডিগ্রি সেই ডিগ্রি বাতিলের পথে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রমিত এবং জয়ীব যে দুজনকে মনোজিতের সঙ্গেই গ্রেফতার করা মনোজিতের আগে ইনফ্যাক্ট গ্রেফতার করা হয় দুজনকে সেই প্রমিত এবং জয়ীবের রেজিস্ট্রেশনও বাতিল করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বিচার প্রক্রিয়ার দিকে কড়া নজর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ডিটেল আপডেট আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছে রয়েছে সুমন এখনো পর্যন্ত এই মনোজিৎ জয়ীব এবং প্রমিতের দুজনের রেজিস্ট্রেশন বাতিল আরও একজনের আইনের ডিগ্রি বাতিলের যে ভাবনা চিন্তা কতটা সুদৃঢ় কতটা কি খবর আসছে দেখো মনোজিতের ইতিমধ্যেই বার কাউন্সিলের যে এনরোলমেন্ট তা বাতিল করা হয়েছে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় তার যে ডিগ্রিটা যেটা সে পড়ে অর্জন করেছিল সেই ডিগ্রি প্রত্যাহার করে নিচ্ছে তার সার্টিফিকেট ইনভ্যালিড ঘোষণা করা হবে যদি সে দোষী প্রমাণিত হয় কলকাতা হাইকোর্ট এবং নিম্ন আদালত যে বিচার প্রক্রিয়া হবে তার উপরে তীব্র নজর রাখা হয়েছে কড়া নজর রাখা হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত তিনি কিন্তু কঠোর পদক্ষেপ করেছেন এই ঘটনার পরে এবং এই প্রমিত এবং জয়ীব দুজনে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্রেশন ছিল তারা প্রথম বর্ষের পড়ুয়া সেই রেজিস্ট্রেশনও কিন্তু বাতিল হওয়ার পথে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার পর কোনো ছাত্রসুলভ আচরণ তো পাওয়া যায়নি তার ছাত্র পদ বাতিল করা হয়েছে এমন তার রেজিস্ট্রেশনও বাতিল করা হবে এবং মনোজিৎ মিশ্র যেহেতু সে পাস আউট তার ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি ফিরিয়ে নেওয়া হবে সেই ডিগ্রি সে আর কোনোদিন ব্যবহার করতে পারবে না শুভজিৎ ধন্যবাদ সুমন মনোজিৎ মিশ্র তার আইনের যে ডিগ্রি সে যে ডিগ্রি অর্জন করেছিল সেই ডিগ্রি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দিতে পারে তার কারণ তিনি দোষী সাব্যস্ত হলে তার সেই ডিগ্রি বাতিল হয়ে যাবে তার কারণ আইন ভাঙার পর আইনের ডিগ্রি সঙ্গে রাখার কোনো বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না বলে কর্তৃপক্ষ মনে করে এবং সেই মতো প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাকিটা সময়ের অপেক্ষা আসলে একটা দুটো কলেজ নয় একটার পর এক কলেজ যে সব কলেজে এই ছবিগুলো সামনে আসছে অর্থাৎ বাংলার কলেজে কলেজে এইভাবে এক একজন মনোজিৎ তৈরি হচ্ছে আর নানাবিধ কুকর্ম সেখানে দিনের পর দিন ধরে চলছে তৃণমূলের ঝান্ডা সেটাকে ডান্ডা হিসেবে ব্যবহার করে ছড়ি ঘোরাচ্ছে এই সমস্ত কুচো দাদারা যাদের মাথায় বড়দের হাত রয়েছে তাদের এই দাদা ভাব দৌরাত্ম্য কুকর্ম যে কুকর্ম আর কন্ট্রোলে নেই ডাকাবুকো হওয়ার পুরস্কারও তারা পেয়ে যাচ্ছেন সেই কলেজের অস্থায়ী চাকরিও তারা পেয়ে যাচ্ছেন নিদর্শন একটার পর এক এবার নন্দীগ্রামের কথা আপনাদের বলছি প্যারিমোহন কলেজ নন্দীগ্রামের 17 জনের মধ্যে 10 জন টিএমসিপি সদস্য যারা অস্থায়ী কর্মী হিসেবে সেখানে চাকরি করেছেন দেখেছি অস্থায়ী পদের কর্মচারী তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি তার কোনো সদুত্তর পাইনি এটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি কলেজ মনে করেছে অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি আমি সেই হিসেবেই কাজ করছি 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটে ভাবুন এই যে আশঙ্কার কথা তারা বলছেন আচ্ছা এই আশঙ্কার আবহ পরিবেশ কখন তৈরি হয় কোন জায়গায় তৈরি হয় কসবার মনোজিৎ মিশ্রের মতো চরিত্রকে দেখে এই প্রশ্নগুলো বারবার উঠছে দিনের পর দিন তারা এই ঘটনা ঘটেছেন অস্থায়ী চাকরি দেওয়ার নামে কলেজে নৈরাজ্য সৃষ্টির ছাড়পত্র দিয়ে দিচ্ছে শাসক দল না হলে শুধুমাত্র শাসক দলের ছাত্র দলের সদস্য হওয়ার এই ট্যাগ এই সার্টিফিকেট নিয়ে চাকরি জুড়ে যাচ্ছে তারপর এই ধরনের ঘটনা অস্থায়ী হলে সেটাও তো নিয়োগ নিশ্চয়ই তার একটা প্রসেস আছে নাকি তৃণমূল ছাত্র নেতা এটা হওয়াই যোগ্যতার মাপকাঠি এই প্রশ্নগুলো বারবার এই ধরনের ঘটনাগুলো তুলছে প্রশ্ন হচ্ছে সেই মাপকাঠিতেই কি এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যে সুমিত মণ্ডল তারও নিয়োগ হচ্ছে এই প্রশ্নটা পরিস্থিতি তুলল দেখুন আমার কাছে যেই এসছে যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে আইডেন্টি কার্ড থেকে শুরু করে আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য তাদের সহযোগিতা করার জন্য এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটি মূল মন্ত্র সাম্প্রতিক একটার পর এক ঘটনা দেখার পর সুমিতের মুখ থেকে যে শব্দটা বেরোলো না নীতি আদর্শ সেটা বড় অদ্ভুত শোনাচ্ছে কানে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে বাইরে সুমিতের কথা শুনে আমার সত্যি মনে হচ্ছে একটা ভাজা মাছ ওর সামনে দিলে বোধহয় উল্টে খেতে পারবে না হ্যাঁ কে বলবে এই সুমিতের বিরুদ্ধে দীর্ঘ
পরপর একটার পর এক দাদাগিরির অভিযোগ রয়েছে, তারপরেও বলছে যে নীতি আদর্শ এই মুহূর্তে বিশ্বাস হচ্ছে না। সীতানন্দ কলেজে কোনো এবিপি ছাত্র সংগঠন নেই। ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এসেছিল। এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে। ওরা বিজেপির অধুষ্ঠিত গুন্ডা বাহিনী, তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই। আসলে তালিকাটা লম্বা, বুঝলেন? পরপর দেখালে সারাদিন ধরে আপনাদের ওয়েব সিরিজের মতো দেখতে হবে, যা গল্প হলেও সত্যি। এই তালিকায় হুগলির উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজও রয়েছে। 2016 থেকে এখনো পর্যন্ত 27 জন সেখানে অস্থায়ীভাবে চাকরি পেয়েছেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 10 জনই তৃণমূল ছাত্র পরিষদের সাপ্লাই করা। বাকিদেরটা এই মুহূর্তে ওই কিছুক্ষণ আগে যেটা বললাম, বিশ্বাস করা মুশকিল, কিন্তু সেক্ষেত্রেও তাই ঘটনা। কিছু বক্তব্য এসেছে, শোনাবো। রাজা প্যারিমোহন কলেজ বর্তমানে গোটা রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া। উত্তরপাড়া না, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বিভিন্ন সেক্টরে এই তৃণমূল সরকারের যারা প্রতিনিধি আছে, যারা ঝান্ডা নিয়ে রাজনীতি করছে, তাদেরকে চাকরি দেওয়াচ্ছে কোনো নোটিফিকেশন বা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তারা চাকরি পাচ্ছে। রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজদের আতুরঘর একদিকে, এবং অন্যদিকে যারা অত্যাচারী, যারা ছাত্রছাত্রীদের উপর অন্যায়ভাবে লুট করে, হামলাকারী, তাদের একটা পীঠস্থান তৈরি হয়েছে, লুম্পেনদের পীঠস্থান তৈরি হয়েছে রাজা প্যারিমোহন কলেজ। লুম্পেনদের রাজনীতি সিপিএম যা দেখিয়ে গেছে তার কাছে কেউ কিছু নেই, আর সব শিশু। এদের উপরে দিদির হাত আছে, অভিষেকের হাত আছে, সেই জন্যই এরা কলেজের মধ্যে বা বিভিন্ন সেক্টরে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। ওনাদের কথা শুনলেন। আর যেই সময়টার কথা বলা হচ্ছে সেটা মানে সেখানে তখন উত্তরপাড়ার বিধায়ক ছিলেন প্রবীর ঘোষাল। তিনি কি দাবি করছেন? তিনি দাবি করছেন যে ইন্টারভিউ ছাড়া কোনো চাকরি হয়নি। এক্স্যাক্টলি তিনি কি বলছেন একবার তার মুখ থেকে শুনুন, তারপর আসছি। আজকে যারা বলছে তখন কি তারা ঘুমোচ্ছিলেন নাকি? বলেননি কেন যে ইন্টারভিউ ছাড়া চাকরি হচ্ছে? এখন বলছেন কেন? আমি যতদূর জানি ওখানে যে সমস্ত চাকরি হয়েছে সমস্ত ইন্টারভিউ করে চাকরি হয়েছে। আমি এর বাইরে কিছু হয়েছে বলে কেউ আমার কাছে নালিশ করেনি, কেউ বলেনি। এটা রাজনীতি করবার জন্য এখন হয়তো কেউ বলছে চলছে। আমার কাছে কেউ কোনো এরকম নালিশ আসে। আমি কোনোদিন কোনো নাম দেখিনি, রেকমেন্ডও করি। এই চাকরিগুলো হয়েছে কিভাবে সে আমি জানি না। আমার কাছে কোনো এরকম আসতো না যে এদের চাকরি হবে, চাকরিতে রেকমেন্ড করার এসবের কোনো স্কোপ ছিল না। প্রবীরবাবুর কথা শুনে একটা বিষয় আমার মাথায় আসছে, মনে হচ্ছে যে ইন্টারভিউ হয়েছে ঠিকই, উনি বলছেন যখন নিশ্চয়ই হয়েছে, কিন্তু ইন্টারভিউ হওয়া আর নিয়োগের স্বচ্ছতা এটা কি সমার্থক নাকি? ইন্টারভিউ হয়েছে মানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে, এইটার কোন পরিপ্রেক্ষিত ঠিক বুঝতে পারলাম না। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুধু নন, দলের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলছেন যে বেকাররা চাকরি পাবে, তাতে অন্যায় কিছু নেই, রাজনীতি করারও কিছু নেই। শুনুন তার মুখ থেকে। তার ছেলে সে যে পার্টিই করুক, কারণ সিপিএম তো 34 বছরে আমাদের এলাকায় যেসব স্কুল কলেজ আছে পার্টি মেম্বার ছাড়া কেউ চাকরি পায়নি, আমরা দেখেছি। তার কি ইন্টারভিউ হতো, কিভাবে হতো জানি না, কিন্তু সেটার মধ্যে আমি কোনো অন্যায় বিরাট দেখি না। আগে যে আমাদের প্যারিমোহন কলেজে এসএফআই ছিল, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে প্রশান্ত পান, উনি কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন? কতজন মরে গেছে, রিটায়ার করে গেছে, তারা কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন? পাননি। এটা হচ্ছে ট্র্যাডিশন। এটা সিপিএম এর বলার কোনো অধিকার নেই যে তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে। আমরা দেখেছি সব পার্টি মেম্বার 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আবার এখানে যে কলেজ আছে 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, তার একটাই যোগ্যতা পার্টি মেম্বার। ধারাবাহিকভাবে হয়ে আসে, যখন যে কলেজে ক্ষমতায় থাকে সুযোগ থাকলে ছেলেদের ঢুকিয়ে দেয়, এবং কেউ কলেজের ছাত্র হতে পারে, কেউ বাইরের ছেলে হতে পারে, এলাকার ছেলে হতে পারে। কিন্তু নিয়োগের যে পদ্ধতিতে যদি কিছু গোলমাল থাকে সেটা নিশ্চয়ই মান্যতা দেওয়া উচিত না। কিন্তু এগুলো নিয়ে কোনো রকম এগুলো সব অস্থায়ী চাকরি, কোনোটাই। মনোজিৎ তার ফাঁসি হওয়া উচিত, সে যে অপরাধ করেছে, কুকর্ম করেছে। তার মানে সব কলেজেই কাকে কে চাকরি দিয়েছে? চাকরি যে কোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি। সে বেকার রাজনীতি করুক,